নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুই রকমভাবে মুগ ডাল রান্না করব। প্রথমে করছি করলা দিয়ে মুগের ডাল। এর জন্য লাগছে মুগ ডাল, কিছুটা গ্রেট করা আদা, দুটো কাঁচা লঙ্কা, খানিকটা করলা আর জিরে আর শুকনো লঙ্কা, লবণ, হলুদ, চিনি। প্রথমে করলাগুলোকে ভালো করে ধুয়ে আমি এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছিলাম। আর এখন লবণ হলুদ মাখিয়ে 10-15 মিনিট রেখে দেব, যাতে করে লবণ হলুদটা ভালো করে করলার গায়ে লেগে যায় আর করলা তেতোটা একটুখানি তাতে কমে যাবে। এখন কড়াইতে শুকনো খোলায় মুগ ডালটা দিয়ে দিয়েছি, সামান্য একটুখানি ড্রাই রোস্ট করে নেব, মিডিয়াম হিটে থাকবে। আর দেখুন ডালের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর এই মুগ ডালে কিন্তু ভীষণ নোংরা থাকে, দেখবেন সাদা সাদা জল বেরিয়ে যাবে। আমি 5-6 বার ধুয়ে নিয়েছি। আর এখন সেদ্ধ করতে দেবো ডালটা, দিয়ে দিয়েছি কিছুটা গরম জল, তাতে করে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর হলুদ, ঢাকনা দিয়ে 10-15 মিনিট সেদ্ধ করে নেব। ডালটা কেমন তার উপরে নির্ভর করে সামান্য সময় কম বেশি হতে পারে। আর কড়াইতে এখন দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি করলাটা ভেজে নেব। যে করলাটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, খানিকটা জল বেরিয়ে গেছিলো, জলটা বাদ দিয়ে দিয়েছি। আর এখন করলাটা খুব ভালো করে সমস্ত ভালোভাবে কালার চলে আসবে এইভাবে ভেজে নেব। দেখুন করলাটা খুব মচমচে করে ভাজা হয়ে গেছে। এখন করলাটা আমি তুলে নেব। আর কড়াইতে ওই তেলেতেই দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। এখন শুকনো লঙ্কা আর জিরে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আর ডালটা ফুটিয়ে নেব ভালো করে ফোড়নের সাথে। আর দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে করে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা আসবে। খানিকটা গ্রেট করে রাখা আদা ছিল, সেটাও দিয়ে দিলাম। মুগ ডালে আদার গন্ধটা ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা সম্পূর্ণই অপশনাল, যাদের আপনাদের পছন্দ হবে না তারা দেবেন না। একদম শেষকালে ভেজে রাখা করলাটা দিয়ে 2 মিনিট একটুখানি ডালের সাথে ফুটিয়ে নিলেই কিন্তু আমার এই করলা দেওয়া মুগ ডাল একদম তৈরি। গরমের দিনে দুপুরবেলায় ভাতের পাতে এই ডালটা কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এখন আমরা বানাবো লাউ দিয়ে মুগ ডাল। এর জন্য আমি নিয়েছি মুগ ডাল, 4 টেবিল চামচ মুগ ডাল নিচ্ছি। আর এই মুগ ডালটা আমি কাঁচায় রান্না করব, সেজন্যে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর দেখুন এইরকম সাদা সাদা জল বেরিয়ে যাবে। আর যতক্ষণ না পরিষ্কার জল বের হবে ততক্ষণ এইভাবে জল দিয়ে ধুয়ে নেব। আর এখন বেশ পরিষ্কার হয়ে গেছে জলটা। এখন আর বাকি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি কিছুটা গ্রেট করে রাখা আদা, লাউ ছোট ছোট এরকম কিউব করে কুচি করে নিয়েছি, 1/2 চা চামচ জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। এছাড়া লাগছে লবণ, হলুদ, চিনি আর খানিকটা ঘি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম, সামান্য একটুখানি জল দিয়ে আর লবণ হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেব। জলটা একটু ফুটে উঠলেই দেখবেন কিছুটা ফেনা ফেনা উঠবে। ওই ডালের ফেনাগুলো একটুখানি হাতা করে তুলে ফেলে দিতে পারলে ভালো হয়। আমি একটুখানি সময় ধরে এই ফেনাগুলো তুলে ফেলে দিয়েছি, যতটা সম্ভব হবে তুলে ফেলে দিয়েছি। আর এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে 10-12 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট বাদে ঢাকনা খুলেছি আর দেখুন লাউ আর ডাল সমস্তই কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডালটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিয়েছি খানিকটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। আর দিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি দিয়ে দিলাম ওই গ্রেট করে রাখা আদা। এটা আন্দাজ 1/2 চা চামচ মতো আদা ছিল। একটুখানি সময় ধরে ভেজে নেব। আর তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এখন ফোড়নের সাথে ডাল মিশিয়ে নেব খুব ভালো করে। আর একটুখানি 2 মিনিট ফুটিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে
কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারটা ডালের মধ্যে চলে যাবে। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি। আবারও বলি, চিনিটা সম্পূর্ণই অপশনাল, আপনার পছন্দ না হলে না দিলেও কোনো ক্ষতি নেই। আর এখন ডাল সুন্দরভাবে ফুটতে আরম্ভ করেছে, দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা দিলে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হয়। আপনার পছন্দ হলে দেবেন, না দিলেও ক্ষতি নেই। আর এখন গ্যাস অফ করে দিয়েছি। ডাল একদম তৈরি, পরিবেশন করে দেবো। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপির ছবি শেয়ার করবেন আমার ফেসবুক পেজে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।